দেবদার 50তম সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা, যে সিনেমাটা 14ই আগস্ট রিলিজ করবে, আমরা এখনো পর্যন্ত তাই জানি, কেননা অফিসিয়ালি কোনো রকম ঘোষণা আসেনি এখনো অবধি যে সিনেমাটা পিছোচ্ছে বা পিছোতে পারে। তবে অন্দরমহলে একটা জোর গুঞ্জন, এবং আমি দেখলাম গত একদিন বা আজকে বিভিন্ন ক্রিয়েটাররা এই বিষয়টা নিয়ে কথা বলেছে। আমিও একটু ভেতর থেকে ইনসাইডার আপডেট নেওয়ার চেষ্টা করলাম। তো সেই ইনসাইডার আপডেটের মারফত আমার কাছে যে তথ্যটা উঠে এলো, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। পয়েন্ট টু বি নোটেড, প্রোডাকশন হাউসের ডিসিশন চেঞ্জ হলে আমি এখন যে বিষয়টা বলছি সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। এটা অবশ্যই বলে রাখা ভালো, কারণ আমি খুব নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি কখনোই কোনো খবর 100% শিওর বলে স্প্রেড করতে পারি না, কিন্তু যে বিষয়টা আমার কাছেও কানাঘুষো এলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি। তাই সেরকমই একটা কানাঘুষো খবর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, যে আগামী 14ই আগস্ট নাও আসতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। আমি ওই যে না এর পরে একটা ও জুড়ে রাখলাম ওই কারণেই, কারণ যদি প্রযোজনা সংস্থার ডিসিশনে কোনো চেঞ্জেস আসে, তখন তোমরাই আমাকে বলতে পারো, দিদি তুমি তো শিওর বলেছিলে। আমি শিওর বলছি না, কিন্তু আমি শিওর এখনো বলছি না। তবে অন্দরমহলের গুঞ্জন এমনটাই যে দেবদার 50তম সিনেমা তাহলে আর ব্যাড হচ্ছে না, কিন্তু 50তম হয়ে যাবে দেসু 7। 51 নম্বর সিনেমাটা হয়ে যাবে ব্যাড, যেটা শিফট করবে এই বছর ক্রিসমাসে, এমনটাই শোনা যাচ্ছে। এবার সোশ্যাল মিডিয়ায় চারিদিকে অনেক রকমের লেখালেখি চলছে যে বাংলার দুজন নামকরা দুজন অভিনেতা আর কি, তাদের একসঙ্গে ক্ল্যাশে আসাটাকে অনেকে ভালোভাবে দেখছেন, অনেকে ভালোভাবে দেখছেন না, অনেক রকমের বিষয়পত্র চলছে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা মনে হয় সেটা হচ্ছে, যেহেতু দুটো সিনেমাই নন্দী মুভিজ যুক্ত আছে, দুটো সিনেমার সঙ্গেই বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই কারণেই মোস্ট প্রবাবলি একই প্রযোজনা সংস্থার দুটো ছবি একসঙ্গে রিলিজ করতে চাইছেন না প্রডিউসার। মোস্ট প্রবাবলি এটাই কারণ। এর বাইরে আর কোনো কারণ আছে কিনা সেটা জানি না ভাই। আর জানলেও কি, আর না জানলেও বা কি। মোট কথা, যদি বাইক অ্যাম্বুলেন্স দাদা 14th অগস্ট না আসে, তাহলে খুব সম্ভবত এটাই প্রথম, অথবা অনেক বছর পরে এমন একটা ছবি যেটা দেবদার সিনেমা প্রমিস করা ছিল যে 14ই আগস্ট থাকবে, কিন্তু পিছিয়ে গেল। যদি 14ই আগস্ট ব্যাড না আসে, আর একটা সিনেমার তো রিলিজ ডেট নিয়ে জলঘোলা হতে 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 তো মোটামুটি সেই কাদা জলে ফেনা উঠে যাওয়ার মতন জোগাড় হয়ে গেছে। তো আপাতত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি সেই সিনেমাটার আসার খুব সম্ভাবনা তাড়াতাড়ি। গত দুদিন আগেই দেখছিলাম হাউসের তরফ থেকেও অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছিল। তো মোস্ট প্রবাবলি সেই সিনেমাটার, মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটারই মোস্ট প্রবাবলি রিলিজ ডেট ঘোষিত হবে খুব তাড়াতাড়ি, আর যেটা 14th অগস্ট আসতে যাচ্ছে। যেটা খবর পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে একদিকে ভালোই হলো জানো তো, দেবদার কেরিয়ারের 50তম সিনেমাটা দেসু 7 হয়ে থাক, এটা দেবদার শুভাকাঙ্ক্ষীরাও চাইছিলাম আমরা বেসিক্যালি। কারণ ওই সিনেমাটা একটা আলাদা রকমের নজির করতে আসছে, তো তাই 50তম সিনেমাটার, দেবদার 50তম সিনেমাটার নায়িকা শুভশ্রীদি হিসেবে এই রেকর্ডটাও থাক। দেবদার অনেক কিছুর প্রথম তো শুভশ্রীদি, তাই দেবদার 50তম সিনেমাটার নায়িকাও শুভশ্রীদি, এটা আমরা সারা জীবন বলতে পারবো, যদি ব্যাট 14ই আগস্ট না আসে। আবারও বললাম, শেষ করলাম, ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।